এটা যেমন কিছু কিছু রোগ থাকে না, হেরিডিটি, বাবা মা থাকলে সেই সব রোগ সন্তানের আসে। এরকম যেসব জন্মপত্রিকা দীর্ঘদিন সংস্কার হয় না, তাদের কিন্তু একই সমস্যা নিয়ে আমরা দেখেছি বারবার তার পরিবারের সন্তানরা জন্মগ্রহণ করেছে। তো এই জন্য আমাদেরকে সবসময় উচিত পারিবারিক হরস্কোপটাকে কিছুটা সংস্কার করা, যাতে নতুন প্রজন্ম যাতে একই ধরনের সমস্যা নিয়ে না জন্মগ্রহণ করে। এই জন্য আমাদের এই শাস্ত্রের মধ্যে বিভিন্ন প্রতিকার বা পুজো পাঠ ইত্যাদি করার বিধান রয়েছে। ঠিক আছে, আর কিছু? আমি কয়েকটা কুষ্টি দেখাবো। আমার একটা কুষ্টি আছে যেটা অ্যাকচুয়াল 7.5 কিনা, সেটা আমার একটু সন্দেহ হচ্ছে, আপনাকে একটু দেখাবো। না, সেটা আপনি এতক্ষণে যতগুলো নিয়ম আমি বললাম যদি বুঝতে পারেন তাহলে কিছুটা আন্দাজ করবেন। যদি এই তিনটে রাশি বর্তমান সময়ে তিনটে রাশি সাড়ে সাথে চলছে, মকর রাশি আর কুম্ভ রাশি আর মীন রাশি, এইগুলো সাড়ে সাতির মধ্যে রয়েছে। আর ধাইয়ার প্রভাবে রয়েছে কর্কট রাশি আর হচ্ছে বৃশ্চিক রাশি। জাস্ট যখন আবার শনি আরেকটা রাশি করবে তখন পরের কর্কটের পরবর্তী রাশি হচ্ছে সিংহ রাশি, ওর ধাইয়া শুরু হবে। আর বৃশ্চিকের পরবর্তী রাশি হচ্ছে ধনু রাশি, ওর ধাইয়া শুরু হবে। ওটা কবে থেকে? মার্চ 2025 থেকে। 29শে মার্চ শনি তার ট্রানজিট চেঞ্জ করবে, রাশি পরিবর্তন করবে, মানে ও কুম্ভ রাশি থেকে মীন রাশিতে যাচ্ছে। আর তখন থেকেই এই রাশিগুলো, কিন্তু শনির প্রভাবটা অনেক আগে থেকে আসে। মানে আপনি জাস্ট 25 তারিখে ভাবলেন যে 29 তারিখে শনি তার বছর চেঞ্জ করবে, 29 তারিখ থেকে শুরু হবে তা কিন্তু নয়। আর তার এক মাস আগে থেকেও শুরু হয়ে যাবে আপনার নেগেটিভ প্রভাব। তো সেই কারণে আপনাকে আগাম ভাবে আপনাকে অ্যালার্ট হতে হবে যে আমার রাশিটা 7.5 দিয়ে বা ধাইয়ায় ঢুকবে। তাই শনির ভালো কি প্রভাব আছে সেইগুলো একটু বলুন। আচ্ছা, তার আগে আমি একটা প্রশ্ন খুব ভালো পড়েছেন দাদাভাই, একটু প্রশ্নটা আরেকবার রিপিট করতে বলুন। শনি থাইয়ার পজিশনে ঢুকলে কি সমস্যা কি আছে? একদম একদম, ধাইয়া বা 7.5-তে যে ধরনের প্রভাব হয় সেটা একই রকম প্রায় ধরবেন। মেনলি হচ্ছে মনের উপর প্রভাব পড়বে, মানে মন ভালো থাকবে না, আপনি মানসিক টেনশন উদ্বিগ্নতার মধ্যে পড়বেন। আপনাকে যারা আজকে খুব ভালোবাসতো, কথা রাখতো, তারা আপনার কথা রাখবে না, টেনশনের আপনাকে তৈরি করবে অকারণে। হ্যাঁ, তাদের সঙ্গে একটা মানসিক দ্বন্দ্ব তৈরি করবে, মন ভালো যাবে না। এখনই ভালো আছেন, হঠাৎ করে ডিপ্রেশন এসে যাবে, রাতে হয়তো ঘুম কমে যাবে। আর পাশাপাশি আপনার বাড়ির যারা বয়োজ্যেষ্ঠ মানুষ, যারা রক্তের সম্পর্কিত মানুষজন, তাদের শারীরিক সমস্যা হবে, তাদেরকে দ্রুত, আজই ভালো আছে হঠাৎ করে যেন হসপিটালাইজ করতে হচ্ছে, কোন দিন হঠাৎ করে আপনার খরচ হয়ে যাচ্ছে, অকারণে আপনার সঙ্গে ভালো মানুষের সঙ্গে কথা কাটাকাটি হয়ে যাচ্ছে। আর বাড়িতে অকারণে অর্থের একটা অপচয় দেখতে পাবে। আর ম্যাক্সিমাম সময় আপনার মন মানে ভালো থাকবে না। আপনার কতদিন থাকে? ওই যে 7.5 যতদিন চলবে, ধাইয়া যতদিন চলবে, ধাইয়া হচ্ছে 2.5 বছর আর 7.5 হচ্ছে 7.5 বছর। কিন্তু সব পুরো 7.5 বছর যে খারাপ যাবে তা বলছি না। কখনো কখনো যদি আপনার দশা ভালো ফেভার থাকে, ট্রানজিট ভালো হয়, ওই রাশির উপর দিয়ে বৃহস্পতি ট্রানজিট হচ্ছে, এটা খুব সবসময় হয় না, ওকেশনালি যদি ট্রানজিট হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু অতটা প্রভাব আপনি বুঝতে পারবেন। সমাধান রাস্তায় গিয়েছে। সমাধান আপনাকে ন্যায় নিষ্ঠ থাকা, আপনার সবসময় যে কাজটা করছেন, কারণ জন্মান্তরে যে কাজটা করেছেন সেই কাজটা তো আপনার এই মুহূর্তে জানা নেই। কি কত জন্মই বা আমাদের আত্মা জন্মগ্রহণ করেছে তারও আপনার হিসাব নেই, বা জন্মান্তরে আপনি কি করেছেন না করেছেন সেটাও আপনি জানেন না। সেই জন্য সেটাতে আপনি বিশেষ কিছু করতে পারবেন না। কিন্তু আমাদের এই কর্মফলটা, আমাদের যে শনিদেবের যে কর্মফল বা বিচারটা, সেই জন্মান্তরের পাশাপাশি কৃতকর্মের মাধ্যমে পাঞ্চিং হয়। আপনি বর্তমান সময়ে কি কাজকর্ম করছেন তার উপর পাঞ্চিং হয়ে ফলটা হয়। সেই কারণে আপনি বর্তমান সময়ে যে কাজকর্ম করছেন সেটা সততার সঙ্গে যদি করতে পারেন, আপনার নিষ্ঠার সঙ্গে যদি হয়, বা যদি আপনি ভাবছেন যে এমন পেশার সঙ্গে যুক্ত আপনি সততা আপনার করতে পারছেন না, আপনাকে নিয়মিত ঈশ্বরের কাছে ক্ষমা চাও। এটা আগের দিন আমি বিস্তারিত বলেছিলাম যে কিভাবে ক্ষমা চাইতে হবে। এটা যদি আপনি কিছুটা প্র্যাকটিসের মধ্যে করতে পারেন, যদি আপনার জ্ঞাত অজ্ঞাত, যদি জ্ঞাত হয় চেষ্টা করবেন যাতে ওই ভুলটা দ্বিতীয়বার না হয়। যদি নাও যদি করতে পারেন ঈশ্বরকে আপনি জানাবেন
যে আমাকে পরিস্থিতির বসে আমাকে এই ভুলটা করতে হয়েছে বা আমি জেনে শুনে করেছি। আপনাকে শনিদেব আপনার কর্মের বিচার করবেন, আপনি কতটা আপনি অনেস্টির সঙ্গে আপনার বর্তমান সময়ে যাচ্ছেন তার উপর বিচার করে কিন্তু কৃতকর্ম যেটা বলছি ওর উপর পাঞ্চিং হয়ে কিন্তু আপনার এই প্রভাবটা ফেলবে। আপনার তো অলরেডি একটা ব্লুপ্রিন্ট ভগবান দিয়ে দিয়েছে, জন্ম জন্মান্তরে আপনি কিভাবে আপনি সঞ্চিত কর্ম প্রারব্ধ কর্ম নিয়ে জন্মেছেন তার একটা ব্লুপ্রিন্ট আমরা দেখতে পাচ্ছি জন্মপত্রিকার মাধ্যমে। এরপরে যদি মনে করেন আমি জন্মকালীন জন্মপত্রিকা আপনার খুবই পীড়িত, আপনি চান যে ওইরকম খারাপ অবস্থার মধ্যে আপনি নিজেকে না পড়তে, তাহলে কিন্তু আপনাকে কৃতকর্মটাকে ভালো করতে হবে। কৃতকর্ম ভালো করার অনেক নিয়ম আছে, যেমন আপনি সততার সঙ্গে করবেন, কিছু দান ধ্যান প্র্যাকটিস করা দরকার। ভালো কাজে কিছু দান ধ্যান করলে তাতেও আপনার প্রারব্ধ সঞ্চিত কর্মটা অনেকটা ভালো হবার সম্ভাবনা বা দোষ কাটার সম্ভাবনা। পাশাপাশি নিয়মিত মন্দির বা গুরুজনদেরকে সম্মান করা, বিশেষ করে সাড়ে সাতিতে মাতৃস্থানীয় পিতৃস্থানীয় মানুষজনকে একটু যদি পিতৃস্থানীয় মাতৃস্থানীয় মানুষজনকে যদি আপনি সম্মান করতে পারেন তাহলে কিন্তু আপনার ভালো হবে, আপনি সাড়ে সাতি নেগেটিভিটি থেকে আপনি অনেকটা ভালো থাকবেন। এবং চেষ্টা করবেন যাতে বয়স্ক মানুষরা আপনার কথাবার্তাতে যেন আহত না হয়। এবং শনিদেব, যেহেতু শনিদেবকে প্রসন্ন করার জন্য যে সমস্ত নিয়মগুলো আমি আগের দিন বিস্তারিত বলেছি, যে শনিবারটা আপনাকে খুব নিষ্ঠার সঙ্গে সারাদিনটা কাটানো উচিত। আমি বলেছিলাম যে দিনের শুরুটা খুব যদি কাম এন্ড কোয়াইট শান্তভাবে 8 ঘন্টা শুরু করতে পারেন তাহলে সারাদিনটা মোটামুটি ভালোভাবে কাটবে আশা করতে পারে। এটা শনিবার দিনটা কিন্তু সারাদিনই আপনাকে চেষ্টা করতে হবে যাতে করে আপনার সারাদিনটা যাতে ভালোভাবে, কাউকে আহত হবে এমন কিছু কথাবার্তা না করা, কাউকে দুঃখ দিয়ে কথা না বলা, বা শনিবারে জিনিসপত্র মানে আমি বলবো ম্যাক্সিমাম জিনিস না কিনলেই ভালো, যেমন